বুধবার ভোররাত আনুমানিক ২টা নাগাদ ধর্মনগর শহর সংলগ্ন কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের রাধা রমন আশ্রম সংলগ্ন এলাকার বাসিন্দা জয়ন্ত দাশগুপ্তের বাড়িতে দুঃসাহসিক চুরিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ধর্মনগর শহর জুড়ে। ঘটনার বিবরণে জানা যায়, জয়ন্ত দাশগুপ্তের মা সবিতা দাশগুপ্ত বয়স ৬৩ বছর একটা ঘরে একা থাকেন এবং ছেলে জয়ন্ত আলাদা ঘরে থাকে। আনুমানিক ২টা নাগাদ সবিতা দেবী হঠাৎ করে ডাকাতির ছদ্মবেশে এসে মুখে কালো কাপড় বাঁধা একজন আওয়াজ না করতে বলেন। সবিতা দেবীর ডান দিকের গালে দা দিয়ে আঘাত করে কেটে যায় এবং যদি আওয়াজ করে তাহলে ছেলেকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এই বলে তার কানে সোনার দোল, গলার চেন এবং হাতের আংটি নিয়ে যায়। পাশাপাশি দা দিয়ে বাঁ হাতে ক্রমাগত মারতে থাকে। ছেলে জয়ন্ত জানায়, ডাকাত চলে যাওয়ার পর তার মাকে ফোন করে দরজার বাইরে থেকে বন্ধ রাখায় সে বের হতে পারেননি। তখন সে তার মাকে দরজার বাড়ির বাইরে থেকে খোলার জন্য বলে এবং দরজা খুলে দিলে তার মা বিভিন্ন জায়গায় রক্তাক্ত অবস্থা দেখতে পেয়ে ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীর লোকদের সাহায্যেই ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসেন। ঘটনা সম্পর্কে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান যে দাটি দিয়ে সবিতা দেবীকে আঘাত করা হয়েছে সেই দাটি তাদের ঘরেই ছিল। পুলিশ সম্পূর্ণ ঘটনা তদন্ত করছেন এবং অতি সত্বর যে ডাকাত শহরের বুকে আতঙ্ক ছড়িয়েছে তাকে অতি সত্বর গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। কালকে রাত্রিবেলা রামেশ্বরে একটি ডাকাতির ঘটনা ঘটেছে, এই ব্যাপারে বলেন। গতকালকে শেষ রাত্রে কামেশ্বর জয়ন্ত দাশগুপ্তের বাড়িতে একজন অপরিচিত লোক মুখ ঢেকে প্রবেশ করে এবং ওনার মা, যার বয়স প্রায় 66, তো ওনার কাছ থেকে হাতের কানের গলার অর্নামেন্ট নিয়ে যায়।